আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে গোলামি চুক্তি এবং ভূখণ্ড দখলের একটা গল্প শোনাবো। এটা বাস্তবতা নাকি শুধুই গুজব সেটা আপনাদেরকে দেখাবো। আওয়ামী লীগ সরকারের সময় বিরোধীরা একটানা বলে আসছিল বাংলাদেশ নাকি ভারতের গোলামিতে পরিণত হয়েছে। ভারতের সঙ্গে হয়ে যাওয়া যত বাণিজ্যিক চুক্তি থেকে শুরু করে অন্যান্য দ্বিপাক্ষিক চুক্তিগুলো আছে সেগুলোকে তারা গোলামি চুক্তি হিসাবে প্রচার করত। বলা হতো এসব চুক্তির মাধ্যমে বাংলাদেশ তাদের নিজের সার্বভৌমত্ব খুইয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর কি হলো, বাস্তবতা কি? সেই কথিত গোলামি চুক্তিগুলোর একটি নথিও কি তারা জনসম্মুখে আনতে পেরেছে, জনগণকে দেখাতে পেরেছে? বরং দেখা যাচ্ছে এই গোলামি চুক্তির যে অভিযোগগুলো রয়েছে ওই চুক্তিগুলোই বেশিরভাগও এখনও চলমান। সরকার সেই চুক্তিগুলো কি করেনি, রোধ করেনি। এই চুক্তিগুলো এখনও বলবৎ এবং বর্তমান সরকার কিন্তু তা চালিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন থেকে যায় যে আওয়ামী লীগ আমলে জাতীয় আত্মসমর্পণ বলে যে সমস্ত বিষয় প্রচার করা হতো সে সকল কি আজও বাস্তব ছিল নাকি সেগুলো ছিল শুধুমাত্র রাজনৈতিক কৌশল এবং প্রোপাগান্ডা? আরেকটি মজার বিষয় হচ্ছে অনেকেই তখন বলতো যে ভারত নাকি বাংলাদেশের বিভিন্ন অংশ দখল করে নিবে, সীমান্ত এগিয়ে আসবে, দেশের ভূখণ্ড খোয়া যাবে, দেশের ভূখণ্ড ভারত দখল করে নিবে, ইত্যাদি ইত্যাদি কথা। কিন্তু বাস্তবতা কি বলে কখনো ভেবে দেখেছেন? চলুন আমরা বাস্তবতা কি বলে সেটা একটু ভেবে দেখি। 2014 সালে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে সমুদ্র সীমা মামলায় বাংলাদেশ জয়লাভ করে। বঙ্গোপসাগরের সাথে যে বঙ্গোপসাগরে 25,602 বর্গ কিলোমিটার বিরোধপূর্ণ এলাকা যেটা ভারতের সাথে আমাদের ছিল, সেই প্রায় 25,000 বিরোধপূর্ণ এলাকার মধ্যে বাংলাদেশ কিন্তু জয়ী হয়ে 19,467 বর্গ মাইল এলাকা লাভ করে, যেটা বঙ্গোপসাগরের একটা বিরাট অংশ বাংলাদেশের হয়ে যায়। এটি ছিল আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বড় একটি কূটনৈতিক সাফল্য। আবার 2015 সালের দিকে যদি তাকাই, 2015 সালে ছিটমহল বিনিময় চুক্তির বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ নতুন করে 40.66 বর্গ কিলোমিটার ভূমি নতুনভাবে পায়, অর্থাৎ বাংলাদেশের ভূমি 40 কিলোমিটারের অধিক বৃদ্ধি পায়। দীর্ঘদিন সীমান্ত সমস্যার সমাধান হয়েছে, ছিটমহলের নাগরিকরা পেয়েছে নাগরিক অধিকার, বাংলাদেশ পেয়েছে 40 কিলোমিটারের উপর বর্গ কিলোমিটারের উপর নতুন ভূমি, এক্সট্রা ভূমি। সুতরাং আওয়ামী লীগ আমলে যেসব অভিযোগ তোলা হতো তা বাস্তবতার নিরিখে যদি আমরা দেখি তা অধিকাংশ কিন্তু সত্য না, কোনোটাই সত্য না। বরং আজকের বাস্তবতা প্রমাণ করে সেই সময়কার গোলামি চুক্তি বা ভূমি দখলের যে আশঙ্কা বা প্রোপাগান্ডা সেগুলো ছিল রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণীত প্রোপাগান্ডা, যা সমস্ত কিছুই ভিত্তিহীন। আসসালামু আলাইকুম।